আমরা আজকে যে একটা কর্মসূচি দিয়েছিলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে মেডিকেল অবরোধ কর্মসূচি। আপনারা জানেন যে গতকাল আমাদের ছোট ভাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়ের, সে হচ্ছে পেটের ব্যথা নিয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হয় এবং সেখানে ডক্টর দেখানোর পরে যখন সে 7টার দিকে যখন সে ব্যাক করতে চায় ইউনিভার্সিটিতে, তখন সে বিশ্ববিদ্যালয়ে দায়িত্বরত যিনি মেডিকেল অফিসার ছিল তাকে কল দিয়ে বলেন যে আমার একটা অ্যাম্বুলেন্স দরকার, আমি ঢাকা থেকে আসতে চাই আর কি। আপনারা জানেন যে আমাদের ছোট ভাই হচ্ছে ও একটু শারীরিক প্রতিবন্ধী, উনি হচ্ছে হাঁটতে পারে না, ওনার হুইল চেয়ার ব্যবহার করতে হয়। যখন তিনি হচ্ছে মেডিকেল অফিসারকে ফোন দিয়ে জানান যে আমাদের একটি হচ্ছে অ্যাম্বুলেন্স দরকার, তখন সেখানে মেডিকেল অফিসার বলেন যে হচ্ছে পর্যাপ্ত আমাদের অ্যাম্বুলেন্স হাতে নেই, আমরা অ্যাম্বুলেন্স দিতে পারবো না। তো আপনি হচ্ছে ড্রাইভারকে ফোন দেন। তখন তিনি ইসরাফিল নামের একজন ড্রাইভার ছিলেন, ওনাকে ফোন দিয়েছে। ফোন দিলা উনি উনি বলেন যে হচ্ছে না, আমাদের গাড়িতে লাইসেন্স নেই, আমরা ঢাকাতে যেতে পারবো না আর কি। তো এইভাবে তাকে কি করেছে, ড্রাইভার থেকে শুরু করে মেডিকেল অফিসার, ডক্টর বিভিন্নভাবে এক্সকিউজ দিয়েছেন এবং বলেছেন যে আমাদের পর্যাপ্ত অ্যাম্বুলেন্স নেই, আমরা দিতে পারবো না। তখন ছোট ভাই জুবাল আমাকে কল করে যে ভাই আমি তো অ্যাম্বুলেন্স পাচ্ছি না, আমি কি করবো আর কি। তখন আমিও চেষ্টা করেছি বিভিন্ন ফোন দিয়ে, দেখলাম যে আসলে তারা বিভিন্ন অজুহাত দিয়েছে এবং তারা শেষ পর্যন্ত কোনো অ্যাম্বুলেন্স দেয় নাই। তখন একজন স্যারের মাধ্যমে আমরা কি করেছি যে ভিসি স্যারকে ফোন দিয়ে ভিসি স্যারের যে অ্যাম্বুলেন্স ছিল সেটা দিয়ে তাকে আমরা ঢাকা থেকে আমরা নিয়ে এনেছি আর কি। আনার পরে তো তাকে আমরা হলে নিয়ে যাই। তো হল থেকে সে আহ, সকালবেলা আবার অসুস্থ হয় এবং তাকে মেডিকেলে নিয়ে যাওয়ার পরে সে হচ্ছে মারা যায়। যে ব্যাপারটা হচ্ছে গতকালকে বিকেল প্রায় 4টা থেকে রাত 8টা পর্যন্ত প্রায় 4 ঘন্টা জোবায়ের প্রায় হচ্ছে মেডিকেলে বসেছিল এবং সে ব্যথা নিয়ে সে কাতরিয়েছে, আমাকে একটা ভিডিও পাঠিয়েছিল, আমরা আমাদের হয়তো দেখেছেন আর কি। যে 4 ঘন্টা অপেক্ষা করার পরেও অ্যাম্বুলেন্স, সে কোনো অ্যাম্বুলেন্স পায় নাই, তাকে বলা হয়েছে যে আমরা অ্যাম্বুলেন্স নিয়ে আসতেছি। বিশ্ববিদ্যালয়ে প্রায় হচ্ছে 14,000 স্টুডেন্ট এখানে থাকে। এই 14,000 স্টুডেন্টের চিকিৎসা সেবার জন্য যেই একটা পূর্ণাঙ্গ মেডিকেলের দাবি শিক্ষার্থীদের পক্ষ থেকে দীর্ঘদিন করা হয়েছে, কিন্তু একটা পূর্ণাঙ্গ মেডিকেল এখনো স্থাপন করা হয় নাই। আর যতটুকু মেডিকেল ব্যবস্থা আছে, অ্যাম্বুলেন্স বা যতটুকু এখানে আছে, এটাকে আসলে নাপা সেন্টার বলা হইতেছে, কারণ এখানে আসলে হচ্ছে একটা প্রেসক্রিপশন ধরায় দেয় এবং কিছু নাপা ধরায় দেয়। এছাড়া অন্য কোনো চিকিৎসা সেবা এখান থেকে আসলে পাওয়ার সুযোগ নেই। তো আমাদের যে দাবি সেটা হলো যে যেই সিস্টেমের কারণে, যে কাঠামোগত ফল্টের কারণে আজকে আমাদের বন্ধু জুবায়ের মারা গেল, সেই সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেটা আমরা চাই। একই সাথে মেডিকেল, একটা পূর্ণাঙ্গ মেডিকেল মানে সিস্টেম সেটা দাঁড় করাইতে হবে এই বিশ্ববিদ্যালয়ের জন্য, এবং ফ্রি চিকিৎসার যে সুযোগ সুবিধা, যে সিস্টেম দরকার সেটা করতে হবে, এবং একই সাথে অ্যাম্বুলেন্সের সংখ্যা বৃদ্ধি করা, অ্যাম্বুলেন্স সময় মতো শিক্ষার্থীরা সেই সুযোগ সুবিধা পাচ্ছে কিনা সেটার মনিটরিং, এখানে নার্স সংখ্যা বৃদ্ধি করা, এখানে বেড বৃদ্ধি করা, বা হচ্ছে যে অপারেশন থিয়েটার করা। এই দাবিগুলো আমরা দীর্ঘদিন যাবৎ বলে আসছি, কিন্তু কোনো প্রশাসনই এই দাবির দিকে কোনো আসলে কর্ণপাত করে নাই। আমরা এই দাবিতে এবারও হচ্ছে আমরা আজকে এই আন্দোলনে নামছি, এই লড়াই করছি, এবং যতদিন না একটা পূর্ণাঙ্গ মেডিকেল এবং পুরো মেডিকেল সিস্টেমটা যতদিন না ডেভেলপ না করছে, আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। আমরা মেডিকেল সংস্কারের জন্য আমরা 2 ঘন্টা ধরে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মেডিকেল রয়েছে সেখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি, কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কেউ আসলে এখানে উপস্থিত হয়নি এবং তারা সাড়া দেয়নি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কিছু দাবি জানানোর জন্য আমরা এখানে অবস্থান কর্মসূচি নিয়েছি। এবং আমরা গতকালও দেখেছি যে আমাদের নৃবিজ্ঞান বিভাগের 51 ব্যাচের শিক্ষার্থী যে জোবায়ের, তিনি আজ মৃত্যুবরণ করেছেন, কিন্তু তারপরও মৃত্যুর পিছনে আসলে পরোক্ষভাবে হলো এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মেডিকেলের অব্যবস্থাপনা দায়ী। বিগত সময়ে এই বিশ্ববিদ্যালয়ের মেডিকেলের কারণেই মুন্নি, নুরুজ্জামান নিবৃত্ত থেকে শুরু করে আফসানা রহমান রাঁচি থেকে শুরু করে অনেক শিক্ষার্থীরা কিন্তু মৃত্যুবরণ করেছেন, যার কারণে কিন্তু পরোক্ষভাবে এই মেডিকেলের অব্যবস্থাপনা দায়ী। এবং এই পুরো বিশ্ববিদ্যালয় কমিউনিটির জন্য যেখানে 20,000 মানুষজন রয়েছে, সেই 20,000 মানুষের জন্য মাত্র 5টি অ্যাম্বুলেন্স রয়েছে, যেটা আসলে যথেষ্ট নয়। এবং বিশ্ববিদ্যালয়ের উন্নত দক্ষ চিকিৎসক নেই, বিশ্ববিদ্যালয়ের পর্যাপ্ত পরিমাণ জনবল নেই, বিশ্ববিদ্যালয়ের যে যন্ত্রপাতির প্রয়োজন প্যাথোলজি বিভাগের, সেই যন্ত্রপাতি, উন্নত যন্ত্রপাতি এবং পর্যাপ্ত পরিমাণ ঔষধ নেই। তো সেই ট্রিটমেন্ট এবং টেকনোলজিস্টের অভাবে বিশ্ববিদ্যালয়ের যা এই মেডিকেলের পুরোপুরি বেহাল দশা। আমরা বারবারই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দাবি জানিয়েছি, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। তিনি
চিকিৎসার জন্য আসার জন্য অ্যাম্বুলেন্সের আকুতি করেও তিনি অ্যাম্বুলেন্স পাননি, তিনি আসতে পারেননি, তিনি হয়রানির শিকার হয়েছেন। শুধু জুবাইর না, ইতিপূর্বেও আমরা দেখেছি এই আপনারা সবাই জানেন সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মেডিকেল সেন্টারগুলো একটা নির্ধারিত বরাদ্দে চলে এবং বিশ্ববিদ্যালয়ের চাহিদার তুলনায় এই বরাদ্দ অত্যন্ত অপ্রতুল। আমাদের এবছর শিক্ষা খাতে জিডিপির 1.53% চলে আসছে। আমরা সবাই জানি জাতিসংঘের যেই নির্ধারিত একটা ফিগার রয়েছে জিডিপির শতাংশে, সেটা 4 থেকে 6%। আফগানিস্তানের মতো যুদ্ধ বিধ্বস্ত একটা দেশেও 4% পায়। সেখানে দুঃখজনক আমাদের দেশে শিক্ষা খাতে পর্যায়ক্রমে 2-এর নিচে নেমে 1-এর কাছাকাছি চলে আসছে। এবার 1.53। এরকম একটি অবস্থায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা প্রায় দুরূহ। তবে শিক্ষা এবং স্বাস্থ্য দুটো সমান গুরুত্বপূর্ণ দিক। সেই জন্য আমার দাবি এবং প্রত্যাশা যে গণঅভ্যুত্থান পরবর্তী সরকার শিক্ষা খাতে বিশেষ বরাদ্দ যেমন দিবে, একই সঙ্গে স্বাস্থ্য খাতেও দিবে। আর আমাদের সামান্য যে রিসোর্সেস আছে তার মধ্যে সেই রিসোর্স থেকে আমরা চেষ্টা করব যাতে শিক্ষার্থীদের জরুরি যে সার্ভিসগুলো আছে সেগুলো এনশিওর করা, অ্যাম্বুলেন্স সার্ভিসটা এনশিওর করা, এবং এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সীমিত সামর্থ্যের মধ্যেও সেবা দেওয়া যায় সেটা হচ্ছে অঙ্গীকার। এই অঙ্গীকারটি যেন সর্বপর্যায়ে থাকে। প্রশাসনের প্রধান হিসাবে সেই দেখভাল করার আজকে বিশেষ একটা অঙ্গীকার আমিও ব্যক্ত করেছি, যেটা এমনিতেই আমার রয়েছে। অন্যান্য জায়গায় আমরা কাজ করে যাচ্ছি বিশ্ববিদ্যালয়ের। আশা করি খুব দ্রুতই এক্ষেত্রে একটা উন্নতি আপনারা লক্ষ্য করবেন। আর যে ঘটনাটি ঘটেছে এখানে বিলম্ব হয়েছে অ্যাম্বুলেন্স পাওয়ার ক্ষেত্রে, যেহেতু আমাদের সংখ্যায় কম, অ্যাম্বুলেন্সগুলো সবগুলো সচল না, তো সেই ক্ষেত্রে কারো যদি অবহেলা থাকে, আবেদন করা হয়েছে, তার প্রেক্ষিতে তদন্ত করে কেউ যদি দোষী থাকে আমরা সাব্যস্ত করে যথাযথ ব্যবস্থা নেব।